أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق وفي رواية لأتمم صالح الأخلاق رواه البخاري في أدب المفرد والإمام أحمد في مسنده أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইনশাআল্লাহ
আমরা এর আগে ওয়াদা করেছিলাম আপনাদের সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মূল যে ভীষণ মিশন ছিল মানুষকে আল্লাহর বান্দা বানানো, আল্লাহর বন্দেগী করে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় সুখী, পরকালে শান্তি হবে। এই হলো আমাদের ইহকাল পরকালের যে টার্গেট। সেজন্য প্রথম যে কাজটি সেটা ছিল আকীদা। আকীদা ঠিক হয়ে গেলে ফাউন্ডেশনের উপরে ভবন গড়বে মানহাজ দিয়ে, রাসূলের তরিকায়। পুরো শরীয়তটাই হচ্ছে কি যত ইবাদত কোনটা কিভাবে করবেন আর ছাড়বেন ফুল এর প্ল্যানিং দিয়েছেন আল্লাহর ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করবেন, ইবাদত নিয়ে গত খুতবায় আলোচনা করেছিলাম। ইবাদতের মাধ্যমে তিনটি জায়গাতে আপনি নিজেকে বুঝবেন ইবাদতটা হচ্ছে কিনা। এক নম্বর আপনার আখলাক ক্যারেক্টার উন্নতি হচ্ছে কিনা। দুই নম্বর আপনার মুআমালাত ঠিক হচ্ছে কিনা। আর তিন নম্বরে জুহুদ, পরকালমুখী লাইফস্টাইল আপনার তৈরি হচ্ছে কিনা। না হলে বুঝতে ইবাদতটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা, আদত হচ্ছে, ইবাদত হচ্ছে না। ইবাদত নিয়ে আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম। আশা করি কথাগুলো হয়তো আপনারা স্মরণে রেখেছেন, আপনারা বোঝার চেষ্টা করেছেন। ইবাদতের মাধ্যমে আপনার আখলাক যদি উন্নতি না হয়, এবং আখলাকটা চরিত্রটাও একটা ইবাদত, চরিত্রটা ইবাদত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুসনুল খুলুক আদ-দীন কুল্লুহ, পুরো দিনটাই হচ্ছে কি উত্তম চরিত্র। বরং উত্তম চরিত্র ঈমান, উত্তম চরিত্র ইবাদত, উত্তম চরিত্র আজ উম্মতের সবচেয়ে, যেটাকে বলি আমরা আরবিতে আজমাতুল উম্মাহ আল আসরিয়া ও ফি হাদাল আসর, এই জামানার সবচেয়ে উম্মতের সবচেয়ে যেটা ভয়ানক সংকট বিপদ সেটা হলো কি চরিত্রের ধস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। আজ আমাদের কি বড় আর ছোট, কি শিক্ষিত অশিক্ষিত, কি মসজিদের ভিতরে আর বাইরে, কি হাটে বাজারে, কি বাড়িতে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, পরিবারের সাথে, বন্ধুর সাথে, আজ আমরা ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, উস্তাদ ছাত্রর সাথে, সব জায়গায় আজকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সব জায়গায় জন্য আজকে আমাদের চরিত্রের এত ধস হয়েছে যেটা অকল্পনীয়। একজন মুমিন একজন ইমানদার চরিত্রহীন হতে পারে, একজন নামাজি চরিত্রহীন হতে পারে, একজন হাজি চরিত্রহীন হতে পারে, একজন মুসলিম কিভাবে চরিত্রহীন হতে পারে? যেখানে এই দিনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমিল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে, আমি প্রেরিত হয়েছি উম্মতের জন্য উত্তম চরিত্রের, মহান চরিত্রের পরিপূর্ণতা করার জন্য। অন্য বর্ণনা আছে কি সালিহুল আখলাক, উত্তম চরিত্রের জন্য। আজ আমাদের চরিত্র বলে দিবে আমি কেমন, আমার নামাজ কাজ হচ্ছে কিনা, আমি হজ করেছি আমার কাজ হচ্ছে কিনা, আমি কোরআন পড়ি কাজ হচ্ছে কিনা, আমি দান খায়রাত করি কাজ হচ্ছে কিনা, আমি মসজিদ মাদ্রাসাতে আমার কাজ হচ্ছে কিনা। কারণ চরিত্র যদি উন্নতি না হয় বুঝতে হবে ইবাদত না হয়ে আদত হচ্ছে, ওঠা বসা হচ্ছে, কাবা ঘরের তওয়াফ হয়েছে, সাফা মারওয়ার সাই হয়েছে, আরাফাতের অবস্থান হয়েছে, বাট এটা আল্লাহর কাছে কবুল হয় নাই। না হলে তো আমার চরিত্র উন্নতি ঘটত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নওয়াজ বিন সামান জিজ্ঞেস করলেন আনিল বিররি ওয়াল ইসম, নেকি কি পাপ কি? তিনি বললেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হচ্ছে কি উত্তম চরিত্র, ওয়াল ইসম পাপ হচ্ছে কি মাহাকা ফি সাদরিক ওয়া কারিহতা ইয়াত্তালি আলাইহি নাস, যেটা করতে গিয়ে তোর মনে একটু বাধা দেয়। যদি তার মনটা ভালো থাকে, কলবে সালিম থাকে, কলব যদি নষ্ট হয়ে যায়, আকল নষ্ট হয়ে যায়, মন্দকে ভালোভাবে, ভালোকে মন্দ ভাবে, ও তো আরো এক অবস্থা, কঠিন অবস্থা। চরিত্রহীন মানুষগুলি এমনই হয়, ভালোকে মন্দ ভাবে, মন্দকে ভালো ভাবে। কিন্তু একজন চরিত্রবান মানুষ মন্দকে মন্দই ভাববে, ভালোকে ভালোই ভাববে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু আজ আমাদের উল্টোটা হয়ে গেছে, বেশিরভাগ মানুষ জুলুম করে মনে করে এটাই ইনসাফ।
অন্যায় করে মনে করে এটাই নাই, চুরি করে বলে এটা আমার অধিকার, মিথ্যা কথা বলে বলে না হলে পার হব না, ঝগড়া করে না হলে আমি দুর্বল। আমাদের সমাজে একটা কথা আছে যে ভদ্রতা নাকি দুর্বলতা, ভদ্রতা নাকি দুর্বলতা, স্বভাবে নাকি অভাব নষ্ট। এটা কোন মুমিনের কথা? স্বভাবে অভাব নষ্ট? স্বভাবে অভাব নষ্ট হয় কার? কাফেরের, মুনাফিকের, বেদিনের। মুমিন সর্বাবস্থায় সুখে দুঃখে সর্বাবস্থায় তার চরিত্রের ব্যাপারটা সে সবসময় খেয়াল কি করবে, অন্য তার মনে রাখবে। বন্ধুরা, বিষয়টা অনেক বড়, আমি কিছু পয়েন্ট আপনার কাছে বলার চেষ্টা করব। উত্তম চরিত্র কাকে বলে? উত্তম চরিত্র আল্লাহর সাথে, গুড ক্যারেক্টার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, গুড ক্যারেক্টার মানুষের সাথে, গুড ক্যারেক্টার অন্যান্য জীব জন্তু বস্তুর সাথে। আমরা শুধু মনে করি না এই উত্তম চরিত্রটা শুধু বুঝি কিছু গণ্ডির মধ্যে কিছু বিষয়ের সঙ্গে জড়িত, এমনটা কিন্তু না। এটা কিন্তু ভুল আমাদের মাঝে মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উত্তম চরিত্র তিনটা জিনিসে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খবর দিয়েছেন আমাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে সেটাকে কি করা? সত্যায়ন করা, বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মাছি বসে যায় ডুবিয়ে ফেলাই দিয়ে পানিটা খাও। এটা কেমন কথা? আপনার বিবেক ধরে না। মেডিকেল সায়েন্স পরীক্ষা করে দেখে রাসূল যা বলেছেন তাই। তার বাম ডানাতে যে অসুখটা থাকে সেটারই চিকিৎসা থাকে ডান ডানার মধ্যে। ও সবসময় বামটা ডুবাই দেওয়ার চেষ্টা করে, লাগাই দেওয়ার চেষ্টা করে। মাছিকে খেয়াল করবেন। তাহলে আপনি মনে করবেন এই আল্লাহর খবরটা রাসূল যে দিয়েছেন, আমি এটা কিভাবে? কিয়ামতের দিন 1 মাইল দূরে সূর্য থাকবে। বিজ্ঞান বলে যদি 1 অঙ্গুলি সমান, 1 গিরা সমান যদি সূর্য যেখানে আছে নিচে নেমে আসে, পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই বিজ্ঞানের কথা এখন যদি আপনি কিয়ামতে সেট করেন, 1 মাইল উপরে থাকবে, তারপরে মানুষ বাঁচবে কিভাবে? আপনার বিশ্বাস করতে হবে, আপনার বিশ্বাস করতে হবে। এই জন্যে বনু ইসরাইলরা যখন হত্যার উদ্ঘাটন করার জন্যে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, আল্লাহ বললেন গরুর গাভী জবাই করো। এরা বললো গাভী জবাইয়ের সাথে কি সম্পর্কে মানুষ মরে যাওয়ার? কারণ তাদের মাথায় ধরে না, প্রশ্নের উপরে প্রশ্ন। তোমার মাথায় ধরুক আর না ধরুক, বুঝো আর না বুঝো, তোমার বিজ্ঞান সেই পর্যন্ত পৌঁছুক আর না পৌঁছুক, তোমাকে কি করতে হবে? মানতেই হবে, আমাকে মানতেই হবে। তাই দেখা গেল গাভী জবাইয়ের সাথে ওই মৃত্যু ব্যক্তির আবার জীবন পাওয়ার ব্যাপারটা অতপ্রত জড়িত ছিল। ওই গাভীর গোস্ত দিয়ে যখন মারা হলো, ওই মাইয়েতের ওই ভাতিজা মেরে ফেলেছিল, চাচাকে দিয়ে আরেক গ্রামে ফেলে এসে বলেছিল ওরা আমার চাচাকে হত্যা করেছে। তার স্বার্থ ছিল কি? তার মেয়েকে বিয়ে করবে, তার প্রপার্টি দখল করবে, তার সয় সম্পত্তির মালিক হবে। উঠে চাচা বলল আমাকে আমার ভাতিজা মেরেছে। সবাই দেখলো, শুনলো, সাথে সাথে আবার সে মরে গেল। তাহলে আপনাকে আল্লাহর দেওয়া যত খবর সেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর সঙ্গে কি করা? আদব রক্ষা করা, চরিত্রবান হওয়া। আপনি বলবেন এটা কেমনে, এটা হিকমত কি, অমুক কি, কোন হুজুরে কি কইলো, উজু ভঙ্গের কারণ কি? উটের গোস্ত খাইলে উজু ভঙ্গ হয়ে যায়। আমার মাযহাবে উজু ভঙ্গের কারণ নাই, তাই আমি এখন হাদিসে ডানে বামে টাইন্না টুইন্না কান ধইরা মসলাই মুসলাই ছাড়াই দিই। কয়টাতে এমন, ওইটা তো অমন, উঠতে বেলে শয়তান, তাই শয়তানের গোস্ত খেয়েছে, তাই শয়তানের গোস্ত হালাল করছে আল্লাহ। এইভাবে দেখা যায় মাযহাবীরা, বিভিন্ন ফেরকারা বিশ্বাস করতে পারে না, ডানে বামে নিয়ে যায়। এরা চরম বেয়াদব, বেআখলাক, চরিত্রহীন। যে আল্লাহ রাসূলের সাথে চরিত্র তার কি করে? বেয়াদবি করে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে চরিত্র, উত্তম চরিত্র মানে কি? আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগ করা। আল্লাহর আদেশ পালন করে না, নিষেধ ত্যাগ করে না। বেপরদায় চলে, খুব আখলাক, চরিত্র ভালো। বেনামাজি, খুব ভালো, তাই নাকি? মিথ্যা বলে, খুব ভালো। আল্লাহর আদেশ পালন যে করে না, সে সবচেয়ে বড় বেআখলাক, সবচেয়ে কি নোংরা এবং জঘন্য চরিত্রের অধিকারী। আল্লাহর নিষেধ যে ত্যাগ করে না।
আপনি আমি আজকে চিন্তা করি আমি আল্লাহর আদেশ পালনে কতটুকু অগ্রগামী, কতটুকু আমি তার নিষেধ ত্যাগে কতটুকু আমি পশ্চাৎগামী, এটাই নির্ভর করবে আমি কতটুকু চরিত্রবান আর কতটুকু আমি চরিত্রহীন। 3 নম্বরে বিষয়টা অনেক বড়, আমি পয়েন্টগুলি বলছি, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফায়সালা, আল্লাহর যে কদা এবং কদর, রব্বুল আলামিন আপনার জীবনে অনেক জিনিস যেটা আপনি অপছন্দ করেন সেটা ফয়সালা করে রেখেছেন, সেটা ভাগ্যে লিখে রেখেছেন। কেন লিখেছেন, কি জন্য লিখেছেন, রব্বুল আলামিন ভালোই জানেন আপনার চাইতে। অতএব সেটা মেনে নেওয়া। আপনার জন্মের আগেই বাবা মরে গেছে, বলবেন আল্লাহ তুমি আমার বাবারে লইলা কেন? করোনার সময় মা মরে গেছে, কেন মরে গেল, কেন মুখ হলো তুমুখ হলো না? যখন হয়ে গেছে মেনে নিতে হবে। এটা আল্লাহর সঙ্গে কি আদব, আখলাকের প্রমাণ, চরিত্রবানের পরিমাণ। আপনি বলবেন কেন অমুক তুমুক এই সেই। আমার এক আত্মীয়র আমি খবর রাখি, তোর সম্পর্ক, 1 বছরে তার বাড়িতে 3টা মানুষ মারা গিয়েছে। তৃতীয়বারে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কয় আমারে বলছে দেখেন তো আল্লাহকে আর কোনো বাড়ি দেখে না, আর কাউরি বাড়ি দেখে না, আমাদের বাড়িটাই দেখে। আমার বাবাকে নিল, আমার ভাইকে নিল, আমার মাকে নিল। নাউযুবিল্লাহ। আমরা কিন্তু এরকম বলে থাকি। মেয়ে মানুষ বলে আল্লাহ আমারে মেয়ে কেন সৃষ্টি করছে, পুরুষরা আমাকে জুলুম করে। আল্লাহ ভুল করছে? হ্যাঁ, আল্লাহ কেন আমাকে গরিব করেছে? কে গরিব, কে দুঃখী, কে সুখী, কে সুন্দর, কে অসুন্দর। অনেক মেয়ের এমন আছে, কেন আল্লাহ আমাকে সুন্দর করেছে? কেউ আমাকে বিয়ে করতে চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এটার উপর আপনাকে মেনে নিতে হবে, না হলে আপনাকে চরম বেয়াদব, বেআখলাক, ক্যারেক্টার লস বলে প্রমাণিত হবে। আজ আল্লাহর সাথে এই সুন্দর ব্যবহারে আমরা কয়জন আজকে পাশ করব বলেন? আমার নামাজ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আমাকে এই জায়গাটাই যদি আমাকে আমার পরিচ্ছন্ন সুন্দর গুড ক্যারেক্টার আনতে পারে, তাহলে তো আমি আসলেই বেয়াদব, বেআখলাকের মধ্যে পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদব, চরিত্র উত্তম। রাসূল তো আমাদের মডেল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন রাসূল আপনি উত্তম চরিত্রের সর্বশ্রেষ্ঠ উচ্চ শিখরের মানুষ। আমাদের মডেল তো তিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল আমাদের মডেল উত্তম চরিত্রের জন্য। তিনি উত্তম চরিত্র কি, যার মাধ্যমে ফায়দাটা কি আমি একটু পরে আসতেছি। রাসূলের সঙ্গে উত্তম চরিত্র কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার প্রতি ঈমান আনা, তাকে ভালোবাসা, জান মাল, নিজের জান মাল, ধন সম্পদ, বিবি বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছুর মধ্যে তাকে ভালোবাসা এবং তার সুন্নতের একচ্ছত্র অনুসরণ করা। আপনি আল্লাহর জন্য করবেন, ছাড়বেন, তরিকাটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। কোন হুজুর, বুজুর্গ, মুফতি আর মাদানী, শেখ, মাশেখ নয়। এটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি রাসূলের আনুগত্যে কতটুকু অগ্রগামী, আপনি রাসূলের সুন্নত মানতে কতটুকু অগ্রগামী? আপনি বিদআত করছেন, আপনার মতো বেয়াদব, বেআখলাক, চরিত্রহীন আর কেউ নেই। মুখে দাড়ি নিয়ে, টুপি নিয়ে হজ করতে গিয়ে আপনি বিদআতে লিপ্ত, বেদাতে লিপ্ত। আল্লাহর সঙ্গে যেমন শিরিক করলে সবচেয়ে বড় বেয়াদব হয়, সবচেয়ে চরিত্রহীন হয়, রাসূলের সুন্নতের জায়গায় বেদাত করলে সবচেয়ে চরিত্রহীন হয়। আমাদের এই চরিত্রহীন গুলো আজ হয়তো মসজিদের ইমাম, খতিব, বক্তা, আলেম, ওলামা, মুফতি হয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের সাথে আমাদের আদব রক্ষা নেই, তাকে আমরা মডেল মনে করি না। যার যার মতো করে মডেল বানিয়ে নিয়েছি। আপনার জীবনের A to Z সবকিছুর মডেল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আপনার অবস্থিতি, রাজনীতি, শিক্ষার্থী, সবকিছুর মধ্যে আমরা এক এক জায়গা থেকে নিয়েছি। একটা আব্রাহাম লিঙ্কন থেকে, আমরা একটা অমুক জায়গা থেকে, একটা অমুক জায়গা থেকে, একটা তমুক জায়গা থেকে, একটা দরবার থেকে, দরবার শরীফ না দরবার শরীফ, ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমার জীবনের একটা নিয়ে আমি ফিট করে নিয়ে বলছি আমি উত্তম চরিত্রের মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের সাথে উত্তম চরিত্র আজকে কোথায় আমার? এরপরে আমি সংক্ষেপে যাই মানুষের সাথে উত্তম চরিত্র। মানুষের সাথে উত্তম চরিত্র 3টা জিনিসে। কোন কোন স্কলাররা বলেছেন যে তালাকাতুল ওয়াজহ, বাযলুন নাদা ওয়া কাফুল আদা। আপনার হাসি মুখে সাক্ষাৎ, যখন সাক্ষাৎ করবেন মুখটা যেন হাসি থাকে, দাঁতটা যেন বের হয়। দাঁতটা সাদা কেন?
এই দাঁত বের হলে বোঝা যাবে আপনার ভিতরটা সাদা। আর মুখটা যদি গোমরামুখী থাকেন, বিড়াইমুখী থাকেন, তাহলে বুঝতে হবে ভিতরটা আপনার কি কালা হয়ে গেছে। কাজে আজকে আমাদের মুখে মুচকি হাসি নেই। কাউকে দেখে আমরা ভালো, কেমন আছো বন্ধু, আরে বইস না, ভালো নাই, অমুক তমুক, এই সেই। নো, আপনি আপনার, কারণ আপনার এই হাসি মুখটা আর এক ভাইয়ের জন্য একটা সাদাকা, একটা দান, একটা খাইরাত। আপনি দান করতে পারেন না, গরিব মানুষ, টাকা নাই পকেটে, আপনি একজনের সঙ্গে যদি মুচকি হেসে কথা বলেন, একটা রিক্সা চালক যদি হয়, মামা কোথায় যাবেন, ভাড়া এত, মামা এত দিলে যাব, মন খুলে বলে, সেটা একটা সাদাকা, সেটা একটা সাদাকা। তাবাসসুমুকা ফি ওয়াজহিকা লিআখিকা সাদাকা, তোমার মুখে একটা মুচকি হাসি তোমার ভাইয়ের জন্য, এটাও কি একটা সাদাকা। আপনার একটা মুচকি হাসির জন্য আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড, আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব প্রতীক্ষা আছে, আপনার মুখে হাসি নেই। আপনি বাইরে থেকে এসেছেন খুব টেনশন নিয়ে, ঘরে ঢুকেই যেন আপনি কোথা থেকে সিংহবাগ ঘটে ঢুকছেন, রয়্যাল বেঙ্গল টাইগার, আপনার সামনে কেউ কথা বলতে পারবে না, ছেলে মেয়ে দৌড় দিয়ে সব ঘরে ঢুকতেছে, ওয়াইফ কাঁপে ভাবতেছে কি যে হয়, কি করে, আজকে কি যে ঘটে। না, এটা তো আপনার উত্তম চরিত্র না। আপনার ব্যবহারে যদি আপনার আপনজনরা যদি দূরে সরে যায়, আপনাকে ভয় পায়, তাহলে তো এটা আপনি উত্তম ব্যবহার অধিকারী হলেন না। উত্তম আপনার মুখে যেন হাসি থাকে। 2 নম্বরে বাজলুন নাদা, ভালো কিছু করেন, ভালো কিছু উপহার দিন, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, সুপারিশ করে, যে কোনো ভাবে অন্যের আপনি ভালো করার চেষ্টা করবেন। নাম্বার 3, ওয়াকাফুল আদা, আপনি কোনো কষ্ট দিবেন না। ভালো না করতে পারলে মন্দটা করবেন না। আমরা উল্টা হয়ে গেছি, ভালো তো করতে পারি না, মন্দটা করতে খুবই এক্সপার্ট। এটা প্রশিক্ষণ আমাদের, আমাদের ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক ভাবে যেখানেই যাবেন, বাঙালির একটা দুর্নাম আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমি আপনি যদি মানুষের সাথে ব্যবহারে ভালো করতে না পারি, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার উত্তম চরিত্র নয়, হজ করতে গিয়ে আপনার ব্যবহার ভালো না, হজ করতে গিয়ে আপনি ঝগড়া করেন, ফাসাদ করেন, ওইখানে গিয়ে উল্টাপাল্টা করেন, তাহলে কেমনে হলো? আপনি কাবা ঘরের পাশে গিয়ে চুমা খাইতে গিয়ে আরো 10 জনকে হোড়াহুড়ি করেন, কোথায় পাইছেন আপনি হোড়াহুড়ি কইরা জান্নাত যাইবেন? জান্নাতকে এত সহজ মনে করছেন আপনি? এরকম বেয়াদব, বেআখলাকের জন্য, চরিত্রহীনের জন্য জান্নাত কখনোই না। বন্ধুরা, অন্য একজন স্কলার বলছেন, বাউলামারা বলছেন যে 3টা জায়গায় তোমার রক্ষা। একটা কি, যে মানুষ মানুষ তোমার কাছে আশ্রয় পাবে, আল আমনু বিক, আল আমনু বিক ওয়ান নাজাত, ওয়ান নাজাতু মিনক। তুমি একজন মানুষ, তোমার কাছে নিরাপদ থাকবে। আমি যদি আপনার কাছে নিরাপদ না হন, আপনি আমার কাছে নিরাপদ না হন, তাহলে গুড ক্যারেক্টার না। মানুষ আপনার কাছে নিরাপদ থাকবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে সে ভালোবাসবে, আপনাকে সে ভালোবাসবে। নাম্বার 3, আপনার মাধ্যমে সে বিপদ আপদ থেকে রক্ষা পাবে, সহযোগিতা করবেন, তার বিপদে আপদে দুঃখে আপনি তার পাশে দাঁড়াবেন। আপনি যদি এমন হন যে মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনার থেকে নিরাপদ, আল মুসলিম ওয়ান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদি, মুসলিম তো সেই যে তার জিভ থেকে, তার হাত পা থেকে মানুষ নিরাপদে থাকে। বিপদ, আতঙ্ক, কে যে কোন দিক থেকে মারে, কে যে কি করে, একটা আতঙ্কের মধ্যে আমরা থাকি। এটা তো হলো না, আমরা হলো না। তাহলে আপনার কাছ থেকে মানুষ নিরাপদ, যদি নিরাপত্তা পায়, আপনার মাধ্যমে মানুষ বিপদ থেকে বিপদের সহযোগিতা পায়, মানুষ আপনাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে আপনি একজন গুড ক্যারেক্টার অধিকারী। নিজেকে চিন্তা করি আমরা, আসলে কি এমনটা আমার মাঝে আছে? তাহলে অবশ্যই আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আগাতে পারলে আমি তো হয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি জীব জন্তু, পশু পাখি, গাছপালা, পরিবেশ, সবকিছুর সাথে আমার উত্তম ব্যবহার। এই পরিবেশকে রক্ষা করা, যেখানে সেখানে আপনি ময়লা ফেলবেন, অপরিচ্ছন্ন করবেন। আপনি একটা গাছকে লাগিয়েছেন, পানি দিবেন না। একটা ছাগলকে আপনি ঠিক মতো খাওয়াবেন না। আপনার গাড়িটাকে আপনি সার্ভিসিং করবেন না, ধোঁয়া বের হবে, আর মানুষ পিছন দিক থেকে আপনার ধোঁয়া খাইবে। এটা হলো
আমি আশ্চর্য হই, বিদেশে আমরা দেখেছি একটা গাড়ির ধোঁয়া বের হওয়া মানে সাথে সাথেই পুলিশ তাকে ধরে নিয়ে তাকে অ্যারেস্ট করে জেলে দিবে, তার গাড়িটাকে রেখে দিবে, তাকে জরিমানা করবে। আমার দেশের গাড়ি ঘোড়া দেখলে মনে হয় দুনিয়ার যত ধোঁয়া আছে উনি এই গাড়ির ভিতর দিয়ে বেরোচ্ছে। কি আজব কাণ্ড! আজ আমাদের কলকারখানা, আজ আমাদের রাস্তাঘাটের অবস্থা, দোকানপাটের সামনে যে যেখানে আছে তার সবকিছুকে রাস্তাঘাট নষ্ট করে দিচ্ছে। এটাকে আদবের কাজ, এটাকে আখলাকের কাজ? যেখানে সেখানে থুতু ফেলছে, যেখানে সেখানে কফ ফেলছে, যেখানে সেখানে যা ইচ্ছা তা করছে। সুবহানাল্লাহিল আযীম। আর পরিচ্ছন্ন যারা পরিষ্কার করবে তারাও তো ঠিক নাই। আর সমস্ত ড্রেনগুলিতে আমরা পলিথিন ফেলে, যেটা ফেলার না সেটাও ফেলে, যেটা ফেলবো ডাস্টবিনে সেটা ফেলেছি কোথায়? ড্রেনে। ড্রেনগুলি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি একটু হলেই সব রাস্তাঘাট ডুবে যায়। এটাকে আদব আখলাকের কথা? এটাকে আদব, এটাকে আখলাকের কাজ? আজ আমাদের সব জায়গাতে আমরা যেন বেয়াদবের পরিচয় দিই, বেআখলাকের পরিচয় দিই। আমাদের লস, আমাদের ক্যারেক্টার লস, এভরিথিং লসের জায়গায় আমরা যেন দাঁড়িয়ে আছি। আজ এই উম্মতের সবচেয়ে বড় আজমাতুল উম্মাহ, মহা বিপদটাই হচ্ছে চরিত্রহীনতা। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম চরিত্রবান আমাদের যিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মডেল, যিনি সুখে দুঃখে ঘরে বাইরে অভাব অনটনে সর্ব অবস্থায়, যুদ্ধক্ষেত্রে, মসজিদে আর বাইরে রাস্তাঘাটে, হজের ময়দানে, সর্বত্র তিনি তার চরিত্রের অধিকার, চরিত্র দিয়ে আমাদেরকে পরিপূর্ণ একটা দিন দিয়ে গেলেন। এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে দিন হচ্ছে, পুরো দিনটাই হচ্ছে কি উত্তম চরিত্র। বন্ধুরা, উত্তম চরিত্র কেন আপনি অধিকারী হবেন সে বিষয়টা আমরা একটা আলোচনা করি। আপনি আল্লাহর সঙ্গে উত্তম চরিত্রবান হলে কি হবেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল ইবাদি ইলাল্লাহ আহসানুহুম খুলুকা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই যার চরিত্র উত্তম। আল্লাহু আকবার। আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার চরিত্র যত উত্তম। কাজে আমি কি মানুষের কাছে উত্তম হতে চাই? যে আল্লাহর কাছে উত্তম না সে মানুষের কাছে কখনো উত্তম হবে না, কৃত্রিম ভাবে হবে। এবং মনে রাখবেন, উত্তম চরিত্রটা হচ্ছে বাইরের একটা পোশাক, বাইরের একটা পোশাক, ভিতরে একটা পোশাক। এই পোশাকটা আমি চেঞ্জ করি, এখন একটা তখন একটা। আপনার ভিতরের পোশাকটা হলো চরিত্র। এটাকে কি করতে হবে? এটাকে আপনাকে এইটা যখন তখনই আপনি চেঞ্জ করতে পারবেন না। এই জন্য একজন মানুষ ভালো না মন্দ তার আপন জনের কাছ থেকে জানা যায়, তার হোম মিনিস্টারের কাছ থেকে। এই রাসূল বলছেন, খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি বলে ভালো, সে ভালো। সারা পৃথিবীতে খারাপ বললে সে খারাপ নয়। সারা পৃথিবী যদি বলে ভালো, বাবা বলছে ভালো, ওস্তাদ বলছে ভালো, বন্ধু বান্ধব, স্ত্রী বলছে খারাপ, ও খারাপ। তাহলে আপনি ভালো বন্ধু কি না? আপনার হোম মিনিস্টারের সার্টিফিকেটটাই কি হবে? সত্যায়ন পত্রটাই আসল। আমরা কয়জন চেষ্টা করি? বাইরে খুব ভালো আমি, কিন্তু ঘরে আসলে যেন অনেকে জানোয়ার হয়ে যায়। অনেকে জানোয়ারের স্বভাব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানোয়ার তার কাছে ফেল হয়ে যায়। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন উলাইকা আল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তু, বরং চাইতে জঘন্য এদের আচরণ বিধিতে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আপনার ভিতরের পোশাকটা, এই জন্য পোশাক দুই প্রকার, একটা বাইরের পোশাক, একটা লিবাসুত তাকওয়া। আল্লাহ কোরআনে 3 প্রকার পোশাকের কথা বলছেন না? ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান লিওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। একটা জরুরি পোশাক যেটা আমরা ঘরে পরি, কাজ কামের সময় পরি। একটা সুন্দর পোশাক, এই যে আমি পরেছি, সবাই পরে আসে সুন্দর পোশাক, বিভিন্ন প্রিন্টের, বিভিন্ন এমব্রয়ডারি করা। আর একটা পোশাক কি? লিবাসুত তাকওয়া। লিবাসুত তাকওয়া আমাদের ওস্তাদরা অনুবাদ করে জুব্বা পরা। জুব্বা লিবাসুত তাকওয়া না। লিবাসুত তাকওয়া হচ্ছে কি? উত্তম ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার হলো কি? উত্তম চরিত্র। আপনার এই সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের মূল্যের চাইতে আপনার ভিতরের সৌন্দর্যটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য বন্ধুরা, ইমাম খাওয়ারিজমিকে একজন এসে জিজ্ঞেস করলেন যে উত্তম চরিত্র কি, আমাকে একটু বোঝান। তো বললেন যে
উত্তম চরিত্রের নাম্বার হলো 1। তারপরে যদি তার বংশ বুনিয়াদ সম্ভ্রান্ত হয় তো এর পাশে একটা 0 বসাও, কত হলো? 10। যদি তার চেহারা সুন্দর হয় তার একটা নাম্বার বসাই দাও, কত হলো? 100। যদি তার ধন সম্পদও ভালো থাকে তো আর একটা 0 বসাই দাও, কত হলো? 1000। এর মানে কি বুঝছেন? এবার যদি একটা উঠে যায় তাহলে 3 0 হয়ে গেল, 000। ক্যারেক্টার লস, এভরিথিং লস হয়ে গেল। যদি ক্যারেক্টার না থাকে তাহলে তার ধন সম্পদ, তার বংশ বুনিয়াদ, সম্ভ্রান্ত ফ্যামিলি, তার বাহ্যিক সৌন্দর্যের কোন মূল্য নাই, 000 মানুষ হয়ে গেল। কিন্তু যদি আপনার চরিত্র থাকে তাহলে বাকিগুলি কি আপনার আছে, না হলে নাই। আজ আমরা টাকা পয়সা লস হলে খুব দুঃখ পাই, সময় লস হলে দুঃখ পাই। চরিত্রের ব্যাপারটা কোনো যেন কষ্টই লাগে না, কোনো ব্যাপারই না। এই জন্য বন্ধুরা, চরিত্রের ব্যাপারটা আমাদেরকে সিরিয়াস নিতে হবে। আমার কাছে আল্লাহর সাথে আমার উত্তম চরিত্র আছে কিনা, রাসূলের সাথে কিনা, আমার মানুষজনের সাথে, অন্য পশু পাখি জীবজন্তুর সাথে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? কারণ লোকটার ক্যারেক্টার উত্তম। ফেরেশতা জিবরিলকে ডেকে বলেন যে আমি অমুককে ভালোবাসি। ফেরেশতা জিবরিলের মাধ্যমে 7 আসমানের সমস্ত ফেরেশতা সংবাদ পেয়ে যায়, আর সবাই মিলে তাকে ভালোবাসতে লাগে। আল্লাহু আকবার। এবং এই পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আল্লাহ দান করেন। মানে কি, অনেক মুরিদ হয়ে গেছে, সবচেয়ে যে শিরিক করে, বিদআত করে, ওর মুরিদ অনেক বেশি, তাহলে কেউ খুব গ্রহণযোগ্য হয়ে গেছে? এই গ্রহণযোগ্যতা নয়, কোরআন সুন্নাহর আলোকে গ্রহণযোগ্যতাটা আল্লাহ দান করেন। তাহলে বন্ধুরা, আপনি গুড ক্যারেক্টারের মাধ্যমে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারেন। গুড ক্যারেক্টারের মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় একজন উম্মত হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম খুলুকা। তোমাদের মধ্যে সবচেয়ে আমার প্রিয় ব্যক্তি, সবচেয়ে কিয়ামতের দিন আমার খুব সন্নিকটের কাছাকাছি ব্যক্তি হবে যার চরিত্র যত উত্তম। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, উত্তম চরিত্রের মাধ্যমে আপনি কি হতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় হতে পারেন। তো যে আল্লাহর প্রিয় হয়ে যায়, যে রাসূলের প্রিয় হয়ে যায়, তার জীবনটা কেমন হবে বলেন আপনারা? বলেন আপনারা কেমন হওয়া উচিত? এই জন্য বন্ধুরা, এছাড়াও এই উত্তম চরিত্রের মাধ্যমে আপনি নিজে উত্তম চরিত্র, আপনার একটু অন্তরঙ্গ বন্ধু। বন্ধু মানে কি? যে আপনার উপকারে আসে। প্রতিটি মানুষের মাঝে কিছু শত্রু এবং কিছু মিত্র রয়েছে, কিছু দোস্ত রয়েছে, কিছু দুশমন রয়েছে। দোস্তের লিস্টের মধ্যে কে? আপনার 1 নম্বর দোস্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। 2 নম্বরে কি? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে ফেরেশতারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে আপনার সমস্ত মুমিন, প্রকৃত মুমিনরা আপনার কি বন্ধু হয়ে যাবে। এর মাধ্যমে আপনি শুধু কাছের তো লোক কাছেই থাকবে, দূরের লোকগুলো কাছে হয়ে যাবে। দুষ্ট দোস্ত, দুশমন দোস্ত হয়ে যাবে। ইদফা বিল্লাতি হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হাবীব। মন্দকে ভালো দিয়ে প্রতিহত করুন, তাহলে আপনার দুশমন দোস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। যে আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাকে মারতে আসতো, তার শিরচ্ছেদ করতে আসতো, তার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আসতো, তার কাছে এসে তারা ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। এই যে উত্তম চরিত্রের মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন, উত্তম চরিত্রের মাধ্যমে আপনি কিয়ামতের দিন আমলনামা ভারী করতে পারবেন। ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা হুসনুল খুলুক। কিয়ামতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে, যাকাত, সিয়াম, হজ, দান, খয়রাত, কত কিছু আপনি জীবনে করেছেন। যখনই দেখবেন আপনার উত্তম চরিত্রের নেকিটা পাল্লায় দেওয়া হবে, পাল্লাটা ভারী হয়ে যাবে। আসকালা শাইইন, সবচেয়ে ভারী যে ইবাদতটা আল্লাহর কাছে আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবে, সেটা উত্তম চরিত্র। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, উত্তম চরিত্রের মাধ্যমে আপনি জয় করতে পারবেন
আল্লাহকে, রাসূলকে, জনগণকে, আপনার স্ত্রীকে, আপনার হাজবেন্ডকে, আপনার ছেলে মেয়েকে, টিচার তার শিক্ষকদেরকে। শিক্ষকরা খালি আমার দেখবেন যে মারে, হেফজখানাগুলি তো মার না দিলে নাকি লেখাপড়াই হয় না। এটা ভুল কথা। মারটা ধরা যেতে পারে 10 নম্বর স্টেপ। আগের স্টেপগুলো কি? আগের স্টেপগুলো কি? সেদিনকে গত মাসেই তো মনে হয় জিজ্ঞেস করছেন সিলেটে তালাক নিয়ে কথা, তাই বলে তালাক তো 10 নম্বর, 1 থেকে 9 পর্যন্ত আহাম্মকরা জানেই না। কেন তুমি তালাক দিচ্ছ? তালাকের আগে যে আরো 9টা স্টেপ রয়েছে একজন বউকে সংশোধন করার জন্যে, তোমার ভালোবাসা জন্যে, তোমার অন্তরঙ্গ বাড়ানোর জন্যে, জীবনটাকে সুখী করার জন্যে, অর্ধাঙ্গী এবং জীবন সঙ্গী এবং ধর্মাঙ্গকে আপনাকে পরম ভালোবাসার বাড়ানোর জন্যে আগের যে 9টা স্টেপ জানেই না। আহাম্মকরা একটাই জানে তালাক। তালাকের মশলা দিয়ে বড় বিপদ। প্রতিনিয়ত গতকালকে একজন ফোন দিয়েছে, বললাম লিখে পাঠান, লিখে পাঠাই, বলি 2-3 দিন পরে যোগ করবেন, সাথে সাথেই ফোন, সাথে সাথেই ফোন। হ্যাঁ দেখছেন অমুক তমুক এই সেই আজব আজব ঘটনা তালাকে নিয়ে। তালাকের আগে যতগুলো কাজ আছে কেউ করে না। এই যে অস্থিরতা, এই যে স্ত্রীকে তার দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেওয়া, এটা বেয়াদবদের কাজ, এটার ক্যারেক্টার লসদের কাজ। 10 নম্বরের কাজটা 1 নম্বরে যে করে, এটা কোনো কাজ হলো? কাজ হলো? অঙ্ক করবেন, অঙ্ক করতে দেখা যায় 1, 2, 3 স্টেপ অনেকগুলো নেমে আসে না? যদি লাস্টেরটা প্রথম করেন তো অঙ্ক হয়ে যাবে। এখানে বুঝি আমরা, কিন্তু আমরা দিনের ব্যাপারে বুঝি না। আজ আমার ব্যবহারে আমার কর্মচারীরা, আমার ওয়াইফ, কাছের যারা লোক, তারাই অনেক কষ্ট পায়। আপনি দেখবেন যারা কাজের মানুষ, স্ত্রীরা, আপনার যদি প্রাইভেট ড্রাইভার, আপনার কাজের মানুষ, আপনার যারা পিয়ন, এরা আপনাকে ভালো বলে না মন্দ বলে। চোখের সামনে তো বলে স্যার 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 স্যার, বাইরে কি বলে? যদি বাইরে বলে স্যার, তাহলে বুঝতে আপনি ভালো। আজ বেশিরভাগ দেখবেন 3 জায়গা থেকে মানুষের আসল চরিত্র জানা যায়। 1 নম্বর হলো তার ওয়াইফ, 2 নম্বরে তার পরম চরম বন্ধু যারা, একেবারে যে বন্ধুদের সাথে তার কি খুব খোলামেলা, ওখানে বোঝা যাবে। আর 3 নম্বরে তার কর্মচারী যারা, কর্মচারী যারা, কর্মচারী যারা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা কি বলে? সফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু তাআলা আনহা, সফিয়া বিনতে হুই খাইবারের যুদ্ধে তার বাবা নিহত হয়েছে, ভাই নিহত হয়েছে, চাচা নিহত হয়েছে, তাকে যুদ্ধবন্দী করে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। পথিমধ্যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দিয়ে বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়ে গেলেন। কি দেখলেন এর মধ্যে? এইটুকের মধ্যে বাবা, চাচা, ভাই যেই লোকটির নির্দেশে আজকে হত্যা করা হয়েছে, ওই লোকটির কি এমন চরিত্র দেখলেন যে মোহিত হয়ে গেলেন? কল্পনা করতে পারেন? আপনি সারা জিন্দেগি আপনার ওয়াইফকে আপনি জয় করতে পারেন না। একজন ওয়াইফ বাইরে থাকে, ফোন দিচ্ছে আমাকে, আমার হাজবেন্ড এই অবস্থা, আমি আর পারছি না, কি করবো শেখ বলেন, কি করব বলেন? আমি জিজ্ঞেস করলাম তোমার স্বামীর তবিয়তটা তুমি বুঝো? কই বুঝে আমার কাছে কি চাই আর কি চাই নাই তাই বুঝে। আমি এটাই তো তোমার হলো কি ব্যর্থতা। 20 বছর সংসার করে একে অপরের তবিয়ত বোঝো না, আখলাক বুঝো না, চরিত্র বোঝো না, গুণ ভালো বুঝো না, তাহলে কেমনে হবে? সেটা আরেকটা মাসালা। বন্ধুরা, আজকে আমাদের চরিত্রের ব্যাপারটা, আজকে আল্লাহকে খুশি করতে যদি আল্লাহর কাছে প্রিয় হতে পারি, রাসূলের কাছে প্রিয় হতে পারি, জনগণের কাছে প্রিয় হতে পারি, তাহলেই তো আমাদের জীবনটা হবে ধন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই উত্তম চরিত্রের ব্যাপারটা, খুতবা কয়টা শেষ হবে? 15। ওকে। উত্তম চরিত্রের মাধ্যমে আরেকটি হাদিসটি বলে শেষ করি। 2টা হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে সুইলা আন আকতারি মা ইদখুলুন নাস আল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহ হুসনুল খুলুক। সবচেয়ে যে আমলের মাধ্যমে মানুষ জান্নাতে বেশি প্রবেশ করবে, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা, ওয়া হুসনুল খুলুক। হুসনুল তাকওয়া কিন্তু পুরো ইসলাম, যত ভালো কাজ করা, যত মন্দ কাজ করা, এর মধ্যে থেকে আল্লাহ স্পেশাল কি বললেন? হুসনুল খুলুক,
উত্তম চরিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাম আরো বললেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি দারজাতাস সাইমিল কায়েম। সারাদিন রোজা রাখে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, এটা কিন্তু ছোট কাজ না। নিয়মিত রোজা রাখা আর নিয়মিত তাহাজ্জুদ পড়া, এটা ইবাদতের একজন মুমিনের উত্তম কাজের মধ্যে। রাসূল বললেন, একজন উত্তম চরিত্রের মাধ্যমে যেই লোকটি সিয়াম করে, কিয়াম করে, তাহাজ্জুদ পড়ে, ওই লোকটির মর্তবায় পৌঁছে দিতে পারে। আল্লাহু আকবার। আপনি হয়তো গরিব মানুষ, সিয়াম রাখতে পারেন না, ভারী কাজ করেন, আপনার অসুখ আছে, সমস্যা আছে, আপনি রাত্রে তাহাজ্জুদ পড়তে পারেন না, না ঘুমালে আপনার কি হয়, প্রেশার বেড়ে যায়, আপনার সুগার বেড়ে যায়, আছে না অনেকের সমস্যা। উত্তম চরিত্রের মাধ্যমে আপনি এই পর্যন্ত পৌঁছতে পারবেন। আল্লাহু আকবার। ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমিল কায়েম। আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা, উত্তম চরিত্র, আমি কয়েকটা পয়েন্ট বলবো, তার আগে চারটা জিনিস হলো উত্তম চরিত্র। আর চারটা হলো কি, চারটা গুড ক্যারেক্টার, চারটা ব্যাড ক্যারেক্টার। أقول قولي هذا أستغفر الله لي ولكم استغفر الله محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। চারটা বিষয় আপনার গুড ক্যারেক্টার। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন, সবর করা। সবর, সবর কি, আপনার মন মতো কিছু হচ্ছে না, পাচ্ছেন না, হচ্ছে না, বিপদে আপদে সবর, ভালো কাজ করতে, পাপের কাজ ছাড়তে, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। সবর করতে পারলেই আপনার অনেক ভালো গুণের দিকে আপনি পা বাড়াতে পারবেন। জ্ঞান অর্জন করা, আজকে আমরা জ্ঞান অর্জন করতে পারি না, সবর নেই। আজকে আমরা অন্যকে কষ্ট দিলে কষ্ট সহ্য করতে পারি না, কারণ আমাদের সবর নেই। এই জন্য সবর যদি হয়, বিশেষ করে বলবো সাংসারিক জীবনে যে সবর আর শুকুর না থাকে, সংসার চলবে না। নারীদের মাঝে শুকুর কম, সবর কম, বড়রা রাগ করবেন না, নারী হিসাবে তাদের সবর কম হয় এবং শুকুর কম হয়। শুকুর বাড়াবেন, থ্যাঙ্কস দেবেন, সবর করবেন, তাহলে দেখবেন দাম্পত্য জীবন সুখ হবে। সবরের মাধ্যমে আপনি গুড ক্যারেক্টারের পথ আপনার উন্মোচন হয়ে যাবে। 2 নম্বরে কি, আল ইফফা, চারিত্রিক পবিত্রতা। আজ আমাদের মধ্যে দেখা যাচ্ছে পরকীয়া প্রেম। আজকে নিজের স্ত্রী থাকলে আরেকজনের দিকে দেখা, আজকে বিয়ে শাদী না করা, জেনা ব্যভিচারে, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মুখের জেনায় ভরে গেছে। আসল জেনাও তো আজকাল ছড়াছড়ি হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে চারিত্রিক চরিত্রের কাবা ঘরের তফ করতে সময়ও দেখা যাচ্ছে চরিত্রহীনতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হজ অবস্থায়, এহরাম অবস্থায় তার চোখকে সংবরণ করতে পারছে না, তাহলে কি তার চরিত্র? এই জন্য বন্ধুরা, আজকে যেটা আপনার পুত পবিত্র, যেটাকে আমরা বলি চারিত্রিক পবিত্র, হালাল ছাড়া হারাম কোনোভাবে চিন্তা ভাবনা করে না, কোনোভাবেই না। এইটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি, আল আদল, ইনসাফ। আজ আমাদের মধ্যে ইনসাফ নেই বললে চলে। ইনসাফ উঠে গেছে, ইনসাফের মধ্যে আজকে আমরা রয়েছি। ও ইনসাফ করেদেরকে তো আল্লাহ ভালোবাসেন। ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ইনসাফ করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন করেন। তাহলে যখন ইনসাফ করবেন, দেখবেন যে আপনার অনেক কিছুই, ব্যাড ক্যারেক্টার আপনার থেকে দূর হয়ে যাবে, গুড ক্যারেক্টার আপনার মধ্যে জায়গা পাবে। আর একটা কি, শাজাআ, বাহাদুর হওয়া। বাহাদুরি কি করতে পারে? ভালো কাজ করতে পারে। বাহাদুরি কি মন্দ কাজ ছাড়তে পারে। বাহাদুর তার কি করতে পারে? নফসের সঙ্গে যুদ্ধ করতে পারে, জিহাদ করতে পারে। বাহাদুর শয়তানের সঙ্গে যুদ্ধ করতে পারে। বাহাদুর ফাসেকের সঙ্গে যুদ্ধ করতে পারে। বাহাদুর কাফের মুশরিকদের যুদ্ধ করতে পারে। বাহাদুর যত ব্যাড ক্যারেক্টার রয়েছে, যত খারাপি, বুরাই, শয়তানি, যত নোংরামি, নস্তামির সাথে যুদ্ধ করে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতে পারে। তাহলে এই 4টা গুণ, সবর, চারিত্রিক পবিত্রতা, বাহাদুরি এবং ইনসাফ, এই 4টা গুণ মানুষকে কি করে? ভালোর দিকে নিয়ে যায়। ব্যাড ক্যারেক্টারের মূল 4টা। 1 নম্বর হচ্ছে কি,
আল জাহাল, অজ্ঞতা। মূর্খ মানুষ কখনই ভালো চরিত্র অধিকারী হতে পারে না। আজ আমাদের মধ্যে অজ্ঞতা কানায় কানায় ভরে গিয়েছে। দিন এবং দুনিয়া, আমাদের দুনিয়ার সিলেবাসে আমরা কি শিখি আপনারাই ভালো জানেন। আমাদের যুগে তাও তো একটু ভালো কিছু ছিল, এখন তো দেখি কি হচ্ছে না হচ্ছে আপনারাই ভালো জানেন। শিক্ষা ব্যবস্থা কি অবস্থা আপনারা ভালোই বুঝেন। আর ধর্মীয় জ্ঞান তো আমাদের কোথায় আছে আপনারাই ভালো জানেন। খুতবাটাও আমরা ভালো করে শুনতে চাই না, এসে ঘুমাই যাই। আমরা একটা আলোচনা হলে সেখানে থাকতে রাজি না, প্রশ্ন উত্তর হলে সেখানে নাই, আমরা আছি শুধু বাস। এটা তো হলো না। জ্ঞান, অজ্ঞতা মানুষকে দুশ্চরিত্রের দিকে ঠেলে দেয়। 2 নম্বরে মানুষের কি শাহওয়াত, কামনা বাসনা যদি তার মধ্যে কি জয় পেয়ে যায়। শাহওয়াত, শাহওয়াত মানুষের মধ্যে। আজ আমরা শাহওয়াত নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, ন্যস্ত হস্ত। সোনার হরিণ ধরার জন্য যা করতে হয় তাই করতে লাগে। দিন রাত মানুষ আহারে, দেখলে মনে হয় এরা কি পাগল, ছুটছে আর ছুটছে শুধু দুনিয়ার জন্য। কামনা বাসনার কথা বলেছিলাম, শীর্ষে শয়তানের কামনা বাসনার 3টা জিনিস দিয়েছে মানুষকে শিকার করে জাহান্নামী বানায়। তার 1 নম্বরে কে? দাওলাত, অর্থ। অর্থর পিছনে ছুটতেছে পাগল হয়ে, পাগল হয়ে। হজ করতে গিয়ে, ওমরা করতে গিয়ে, কাবা ঘরের পাশে গিয়ে ওইখানে গিয়ে অর্থের কথা ভাবে, হাজী সাহেবদের সাথে এত খারাপ ব্যবহার করে, ওমরাকারীদের সাথে এত খারাপ ব্যবহার করে, বলে একটা করে একটা, ওয়াদা খেলাপি। আল্লাহু আকবার। তার কোথায় তাহলে আপনি এই কি বলে দাওলাতের বাপটা ভাববেন? আর দাওলাত সব জায়গাতে। আপনি দিন দিয়ে দুনিয়া, যারা দিনী শিক্ষা অর্জন করে দুনিয়া অর্জনের জন্য, তারা তো জান্নাতের সুগন্ধিটাও পাবে না। আমার যদি শিক্ষা হয় ধর্মীয়, আর আমার উদ্দেশ্য থাকে টাকা পয়সা ধন দৌলত, সেটা তো হলো না। আপনি দিন দিয়ে দুনিয়া নেওয়ার চেষ্টা করেন, এটাও কিন্তু এক প্রকার শিরক পর্যায়ে যেতে পারে, রিয়াকারীর মধ্যে হতে পারে। এই জন্য বন্ধুরা, আমাদের শাহওয়াতের 1 নম্বর দাওলাত। আহা, কয়টা বাড়ি লাগে, কয়টা গাড়ি লাগে, কয়টা ব্যাংক ব্যালেন্স লাগে, দেশের আর বাইরের এক একজনের হিসাব এখন শুনলে মাথা খারাপ হয়ে যায়। ওই যে ফেসবুকে দেখেছিলাম, মামা কাফনের তো পকেট নেই, টাকা নিয়ে যাবে কোথায়, কোথায় যাবে? এই কারণের দল অর্থের পিছনে ছুটতেছে, শাহওয়াত। 2 নম্বরে কি? আওরাত, অবৈধ নারীর যে মানুষের মধ্যে লোভ লালসা, হারাম পন্থায় এই চর্চা, আজকে শয়তান মানুষকে জাহান্নামের কি খড়ি বানায় ফেলে। আর 3 নম্বরে হচ্ছে কি? ইমারত, রাজত্ব ক্ষমতা, রাজ ক্ষমতা। আমার একটা চেয়ার লাগবে, আমার গদি লাগবে, আমার পাওয়ার লাগবে, আর এই পাওয়ার দিয়ে যা ইচ্ছে তাই করবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া আজকে আমরা কামনা বাসনা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া তোমারা হায় মজা লেলো, এই সমস্ত গানের মধ্যে আমরা রয়ে গেছি। বন্ধুরা, শাহওয়াতে যে ঢুকে যাবে, শয়তান তাকে তার সমস্ত ভালো গুণকে ধ্বংস করে যত নোংরামি, নষ্টামি, শয়তানি, বাটপারি, হারামি, খারামির মধ্যে তাকে জাহান্নামের দিকে দিবে। সেই লোকটা কখনোই যে শাহওয়াত কন্ট্রোল করতে পারবে না, হালাল ছাড়া কি বলে হারাম ছেড়ে দিয়ে হালালে থাকতে পারবে না, সেই ব্যক্তি কখনোই তার ক্যারেক্টার ভালো করতে পারে না। 3 নম্বর জুলুম। ফেরাউনদের জুলুমের কথা তো জানেন, কারণদের, হামানদের আর আবু জাহালদের। আজ হার মানছে। সারা পৃথিবী জুড়ে জালেমরা কি করতেছে দেখতেই পাচ্ছেন। আজকে ধর্মীয় পোশাক আশাকে নিয়ে আপনারা দেখছেন যে আজ ধর্মীয় কথা বলে ইরানের মতো এই পৃথিবীর সবচেয়ে বড় শয়তানদের শয়তান যে খোমাইনি, এই খোমাইনির দল, ইসনা আশারিয়া দল, ইসমাইলা দলরা কি করেছে কি তারা ইরানে, করেছে কি তারা সিরিয়াতে, কি বলে ইরাকে, লেবাননে, কি করতেছে তারা সিরিয়াতে। দুরুজ দেখছেন না? দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়ি টুপি দেখলেই তো আমরা পাগল হয়ে যাই। এরা কত বড় বিভৎস। ইরানের মিলিশিয়ানরা কি করেছে, কত মানুষকে হত্যা করেছে নির্মম ভাবে আজকে। আর ধর্মীয় ময়দান থেকে ধর্মীয় অনুভূতি নিয়ে কত কি করে। ৭১-এর সময়ও ধর্মীয় অনুভূতি দিয়ে অনেকে অনেক জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার আর লুট, তারা জ্বালাও পোড়াও করেছে।
এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে যে আপনি জুলুম আজকে কানায় কানায়, স্ত্রী আজকে মাজলুমা, স্বামীর কাছে স্বামী, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে বাবা। আজ বাবার 4 ছেলে, 2জন ডাক্তার, 2জন ইঞ্জিনিয়ার, সবাই বাইরে পাড়ি দিয়েছে। বাবা এখন কোথায়? বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি এখন কোথায়? হ্যাঁ, আজকে আপনি এমনই দুশ্চরিত্র সন্তান বানিয়েছেন যাকে আপনি কুশিক্ষায় জানোয়ার বানিয়েছেন। সুশিক্ষায় আনোয়ার, কুশিক্ষায় জানোয়ার। এই জানোয়ার তৈরি করে দুনিয়া আপনি মরে গেলে এই জানোয়ারদের পাপের ভাগটা আপনার কবরে যেতেই থাকবে। সদকা জারিয়া, নেকির যেমন নেকি জারি থাকে কবরে, পাপেও কিন্তু মাসিয়াত জারিয়া থাকে। আপনি যদি তার পিছনে আপনার হাত থাকে, আপনার যদি ভুল সিদ্ধান্ত থাকে। এই জন্য বন্ধুরা আজকে আপনার জুলুম অত্যাচারে ভরে গিয়েছে। আজকে কত নারী, কত শিশু, কত কর্মচারী, কত গরিব দুঃখী, কত রিক্সা চালক, ভ্যান চালক, আর বড় ছোট আজ আয়নাঘর তৈরি হয়। কেন? কেন আয়নাঘর তৈরি হয়? কেন আজকে খুন খারাপি হয়? কেন গুম হয়? কেন এটা হয় ওটা হয়? যখন পাওয়ারে আসে তখনই তার এই পাওয়ার জুলুমের শীর্ষস্থান দখল করে ফেলে। আজ জুলুমে ভরে গেছে। জুলুম তো সবচেয়ে বড় জুলুম, নিজের উপরে জুলুম। আল্লাহ আপনাকে বানিয়েছেন জান্নাত, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছে, আবার জান্নাতে যাওয়ার রাস্তা সিরাতুল মুস্তাকিম দিয়েছে, কোরআন সুন্নাহ দিয়েছে, নবী রাসূল পাঠিয়েছে। আপনি যদি জান্নাত বাদ দিয়ে জাহান্নামের দিকে হাঁটেন, এটা সবচেয়ে বড় জুলুম। জুলুম কাকে বলে? ওয়াজু শাই ফি গায়রি মাওদিহি। জুলুম বলা হয় যথাস্থানে না রেখে অস্থানে রাখা। সিরাতে মুস্তাকিমের পথ বাদ দিয়ে ডানে পড়বে বাট পথে হাঁটাটাও কি জুলুম? নিজের উপরে, নিজের উপরে জুলুম করছি, পরিবারের উপরে করছি, সমাজের উপরে করছি, রাষ্ট্রের উপরে করছি। আজকে জুলুমে ভরে গিয়েছে। 2টা পাপ রয়েছে, যেই 2টা পাপ রব্বুল আলামিন সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আখিরাতে দিবেই দিবে, কিন্তু 2টা পাপ দুনিয়াতে আল্লাহ দিবেন। একটা হলো কি জুলুম, আর একটা হলো কি বাবা মার অবাধ্য সন্তান। যদি আপনি বাবা মার অবাধ্য সন্তান হন, আপনার ঘরে আল্লাহর অবাধ্য সন্তান দিয়ে আপনাকে সেই 7টা চাকায় দিবে দেবে। আর জুলুম যদি করেন, যেরকমই জুলুম করেন, আরেকজনকে জালেম বানিয়ে আপনার ওর চাইতে বড় জালেমের আপনাকে সাহায্য করবে। এই দুনিয়ায় দেখতেই পাচ্ছেন জুলুম, জালেমদের জালেমদের জায়গাটা কোথায়। ফেরাউন জুলুম করেছিল, কিন্তু তার জুলুমের শেষটা কোথায় হয়েছিল? ফেরাউন জুলুম করেছে, হামান জুলুম করেছে, বখতিয়ার জুলুম করেছে, বহু জুলুম করেছে। এই জালেমরা কিন্তু দুনিয়ায় এরা টিকে নাই, সবাই ধ্বংস হয়েছে, জুলুমে আজ পড়ে গেছে। তাহলে 1 নম্বরে কি বললাম? অজ্ঞতা। 2 নম্বরে শাহওয়াত, কামনা বাসনার খোদা কি হয়ে যাওয়া, কি বান্দা হয়ে যাওয়া। 3 নম্বরে জুলুম। 4 নম্বরে গজব, রাগ। রাগ আমাদের এত বেশি বাঙালিদের। আমি বহু দেশের মানুষের সাথে উঠা বসা করেছি, বাঙালিদের মতো মানে রাগ মনে আর কেউ নেই। হার হার, আরবরা বলে হার হার, বাঙালি হার মাররা হার, মানে খুব গরম। হ্যাঁ, মরিচ খাই, মশলা খাই, এদের খাওয়া দাওয়া খুব গরম। এই কত গরম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে ওসিয়াত করেন। বলে লা তাগদাব, রাগ করবা না। বলে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওসিয়াত করেন। বলে লা তাগদাব, রাগ করবা না। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়াত করেন। লা তাগদাব, রাগ করবে না। আজ আমাদের রাগে যেন আমরা রাগ, আমার রাগ বেশি। তো আমি পাঠান বংশের মানুষ, আমার নাম খান, আমি খান বংশের মানুষ। খান বংশের মানুষ রাগী হয়, পাঠান বংশ তাই রাগী হয়। আমি অমুক তাই রাগী, আমার প্রেশার আছে তাই রাগী, আমার সুগার আছে তাই রাগী। না না না, এই রাগ কিন্তু রাগের কারণে 30 বছরের সংসার স্ত্রীর তালাকে ধ্বংস হয়েছে। রাগের কারণে আপনার বন্ধু আপনার থেকে সরে গেছে। রাগের কারণে আপনি কাউকে মেরেছেন, পিটেছেন, অন্যায় করেছেন। রাগের মাধ্যমে আপনার প্রেশার বেড়েছে, আপনার সুগার বেড়েছে। রাগ সাপের বিচ্ছুর, সাপের বিষের চাইতো মারাত্মক। সাপের বিষে কি সাপ মরেছে কোনোদিন? সাপের বিষে সাপের কোনোদিন ক্ষতি হয় না। বাট আপনার রাগ কিন্তু আপনার ক্ষতি করে, আপনার ক্ষতি করে, আপনার ধ্বংস করে। আপনার দাম্পত্য জীবনে কলহ আসে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, কাছের লোক দূরে হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনাকে অপছন্দ করেন, রাসূল অপছন্দ করেন। এই জন্য বন্ধুরা আপনাদের বলবো যে এই যে ভালো ক্যারেক্টারের 4টি আর মন্দ ক্যারেক্টারের 4টি, আমি
এখন ফিরিস্তি বর্ণনা করতে পারবো না, অনেকগুলো লাস্ট বলবো, শুধু আমি একটু শর্ট করে দিলাম, কারণ এই আলোচনা 2-4 খুতবা শেষ হবে না। কি করবেন আপনি? প্রথমত আপনি গুড ক্যারেক্টার কি জানবেন, ব্যাড ক্যারেক্টার কি জানবেন, এটা আপনার দায়িত্ব। গুড ক্যারেক্টারের লিস্টটা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, ব্যাড ক্যারেক্টারের লিস্টটা নিজের থেকে দূর করার চেষ্টা করবেন। তাই এই জন্য লেখাপড়া করতে হবে। 2 নম্বর কাজ আপনার যেটা হলো, ব্যাড ক্যারেক্টারের যে ক্ষতিগুলো মাথায় রাখবেন, তাহলে যখনই মনে আসবে তখন ওটা আমার ক্ষতি হবে, আপনি গুড ক্যারেক্টারের যে লাভ সেটাও মাথায় রাখবেন, ওইটা ভালো তাহলে করা যাবে। 3 নম্বর যে কাজটা করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, কারণ গুড ক্যারেক্টার একটা জন্মগত হয়, বংশগত হয়, দেশের হিসাবে হয়, আর একটা কি এটা হলো মাওহিবা, আল্লাহ প্রদত্ত, আর একটা কাসবি অর্জন করতে হয়। একজন যদি ফিল্ম বানাতে গিয়ে লুকিং গ্লাসের সামনে 100 বার মুচকি হাসার ট্রেনিং দেয়, আপনার মুখে মুচকি হাসি আসে না, দাঁড়িয়ে ট্রেনিং দেন। আপনার ব্যবহার খুব শক্ত, নরম করার চেষ্টা করেন, ট্রেনিং দিয়ে চেষ্টা করেন। এইভাবে আপনাকে কি করতে হবে? ট্রেনিং দিতে হবে, অনুশীলন করতে হবে, মুজাহাদা করতে হবে। 4 নম্বরে যে কাজটা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে, আল্লাহুম্মা হাদিনি ইলা আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি ইল্লা আনত। আল্লাহ উত্তম চরিত্রের হেদায়েত দাও, উত্তম চরিত্র দান করো, কারণ উত্তম চরিত্র তুমি ছাড়া আর কেউ দেয় না। ওয়াসরিফ আন্না সাইয়্যা ফাইন্নাহু লা ইয়াসরিফ আন্না ইল্লা আনত। এবং যত ব্যাড ক্যারেক্টার আমার থেকে দূর করে দাও, কারণ তুমি এগুলি দূর করতে পারো। আল্লাহকে দোয়া করো, আল্লাহ আমার মধ্যে ভালো গুণ দিয়ে দাও, মন্দ গুণ সরাই দাও। আল্লাহ গুড ক্যারেক্টারের অধিকারী করো, ব্যাড ক্যারেক্টার সরাই দাও। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দিবেন না, আল্লাহ আপনাকে বাঁচাবেন। এরপরে যে কাজটা আপনি করবেন, আল্লাহ নবী আয়না দেখতে গিয়ে বলতেন, আয়না দেখার দোয়া জানেন না? দোয়া বলেন না? ছোট থেকে আল্লাহুম্মা আহসানতা খালকি, আল্লাহ আমার অবয়বকে, আমার বাহ্যিক চেহারাকে সুন্দর করেছো, ফাআহসিন খুলুকি ওয়া হাসসিন খুলুকি, আমার ভিতরের গুণটাও ভালো করে দাও, আমার গুড ক্যারেক্টার বানিয়ে দাও। বাইরে সুন্দর করেছো, যতবার আয়না দেখবে ছেলে মেয়েরা লিখে দিবেন, দোয়া লিখে লুকিং গ্লাসে ঝুলাই দিবেন, নিজে বলবেন, স্ত্রী বলবে, ছেলে মেয়েরা বলবে, সবাই বলবে। এই দোয়া করতে করতে দেখবেন আপনার ক্যারেক্টার সুন্দর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক ওয়ান নিফাক ওয়াস সুইল আখলাক। হে আল্লাহ, আমাকে শিকাক মানে বিচ্ছিন্নতা, ওয়ান নিফাক মুনাফিকি, ভিতরে একটা বাইরে একটা, ওয়াস সুইল আখলাক ব্যাড ক্যারেক্টার থেকে আমাকে বাঁচাও। মুনকারাতিল আখলাক, অন্য বর্ণে আছে মুনকারাতিল আখলাক, যেগুলো খারাপ গুণ। তাহলে আপনি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর এর মাধ্যমেই আরেকটা হলো, গুড ক্যারেক্টার যারা, তাদের জীবনী পড়েন, নবী রাসূলের জীবনী পড়েন, সাহাবাদের জীবনী পড়েন, যারা আল্লাহর ভালো বান্দা ছিল তাদের জীবনী পড়েন। এগুলির মাধ্যমে দেখবেন আপনার ক্যারেক্টার ভালো হবে। যারা গুড ক্যারেক্টারের লোক তাদের সংস্পর্শে থাকেন, ব্যাড ক্যারেক্টারের যত বন্ধু বান্ধব সবার লিস্ট থেকে নাম আনফ্রেন্ড করে ফেলেন, এদেরকে রাখবেন না, উঠবেন না, বসবেন না। আর এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ দুনিয়াও আল্লাহর কাছে প্রিয়, রাসূলের কাছে প্রিয়, মানুষের কাছে, আখিরাতে আপনার আমলনামা ভারী হবে, আপনি ইনশাআল্লাহ জান্নাত পেয়ে ধন্য হবেন। একটা মনে রাখবেন, যে লোকটি জান্নাতি হবে তার দুনিয়াতে তার সুবাস জান্নাতি গন্ত সে নিজেই পাবে, অন্যরাও পাবে। আল্লাহ হবে আমাদেরকে তুমি উত্তম চরিত্র দান করো, যত ব্যাড ক্যারেক্টার থেকে আমাদের দূর করো। আল্লাহ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে রব্বুল আলামিন আমাদের যত বেয়াদবি, যত বেআখলাকি, আল্লাহর সাথে, রাসূলের সাথে, মানুষের সাথে, অন্যান্য জীবজন্তু, গাছপালা, পরিবেশের সাথে সব ধরনের যত খারাপ, যত বুড়াই, যত নোংরামি, যত খারাপ শক্তি আমাদেরকে দূর করে দাও। আমাদের দেশে রব্বুল আলামিন তুমি এই দেশটাকে হেফাজত করো, এই দেশের মানুষকে হেফাজত করো। রব্বুল আলামিন সারা বিশ্বে আজকে মুসলিমদের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে, তাদেরকে হেফাজত করো। বিশেষ করে রব্বুল আলামিন আজকে সিরিয়াতে, যে সিরিয়া আপনারা জানেন, বর্তমান সিরিয়ার কিন্তু যারা দায়িত্বে আছেন আহমদ শাহরা, এরা সালাফি আকিদার মানহাজের লোক, এদেরকে ধ্বংস করার জন্য লেগে আছে ইহুদিরা। ইহুদিদের সবচেয়ে বড় দোস্ত ইরানিরা এদের পিছনে রেখেছে। ইরানিদের শিয়া রাফিজিদের সব দল মত সব জায়গায় ঢুকে আছে। আজকে বাংলাদেশের শুনলাম 45টা মিডিয়াতে শিয়াদের দখল। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে 65 জন ওস্তাদ, টিচার, তারা শিয়া আকীদা পোষণ করে। চিন্তা করছেন কোথায় বসে আছেন আপনারা? ইরানের 70টা স্যাটেলাইট চ্যানেলের মধ্যে 30টা স্যাটেলাইট চ্যানেল শুধু
বিভিন্ন ভাষাতে সালাফি আল হাদিসদের বিরুদ্ধে, সুয়াকিদা মানহাজের বিরুদ্ধে খুব প্রচারণা করা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য, এবং এদের অনেক বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা জন্ম দিয়ে রেখেছে। এদেরকে আপনারা হয়তো চিনেন না, জানেন না, ভালো করে বুঝেন। যদি আপনি সহি আকীদা মানহাজ বুঝেন, রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করবে সমস্ত হককে বুঝার এবং বাতিলকে বুঝার, হক বাতিলের মধ্যে পার্থক্য করার জ্ঞান আল্লাহ আপনাকে দান করবে। আপনি আহলুল হাদিস সালাফি দাবি করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি আদৌ জানেন না কারা কোন দলের সাথে কাদের লিঙ্ক, আকীদা মানহাজের, কারা কি চিন্তা ভাবনার, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর কাছে অপ্রিয় হয়ে আছেন, আপনি হক পান নাই। আপনি খালি মুখে দাবি করেছেন, কাজে আপনার নেই। আপনি ধোঁকা খান কেন? আপনি কেন ধোঁকা খাবেন? কেন ধোঁকায় পড়বেন? আপনি সেই আকীদা মানহাজের মানুষ হয়ে কেন আপনি অন্য দলে মতে পথে আপনি ঘোরাঘুরি করবেন? অন্য জায়গায় আপনার অবস্থান কেন হবে? অন্য জায়গায় কেন আপনি যোগ দিবেন? এটা হতেই পারে না। মানে আপনি হক বাতিল বুঝেন নাই, যারা বুঝে তাদের সাথেও আপনি নাই। هذا وصلي وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيد الانبياء المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من الانصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر